হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপি। আমি কিভাবে রান্না করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করো। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ মতো সর্ষে। তো এখানে আমার কাছে কালো সর্ষে ছিল, তাই আমি কালো সর্ষেটা নিচ্ছি। তোমরা কিন্তু হলুদ সর্ষেটাও নিতে পারো, সেটাতেই বেশি ভালো হবে। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই কিন্তু আমি নিয়েছি। তো সর্ষের পরিমাণটা 3 চামচ নিচ্ছি, যেহেতু মাছের সংখ্যাটা বেশি রয়েছে। আর তার সাথে অ্যাড করছি 1.5 চামচ মতো পোস্ত। এই সর্ষে পোস্তটাকে আমি মোটামুটি জল দিয়ে 10 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এখানে আগের থেকে সর্ষে পোস্তটাকে ভিজিয়ে রাখলে সর্ষে পোস্তটা ভীষণ সুন্দরভাবে কিন্তু পেস্ট হবে। আর সব থেকে বেশি ভালো হয় তোমরা যদি শিলনোড়াতে বেটে নিতে পারো। আর বন্ধুরা, পাশের বাড়িতে কাজ চলছে, প্রচুর পরিমাণে আওয়াজ অ্যাড হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। ওদিকে সর্ষে পোস্তটাকে ভিজিয়ে রেখে চলে এলাম মাছ নিয়ে। মাছগুলোকে দেখো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 8 পিস বাটা মাছ রয়েছে, তবে এখানে কিন্তু আমি 6 পিস রান্না করবো আর 2 পিস কিন্তু ভাজা থাকবে। তো যাই হোক, মাছগুলোর উপরে দেখো লবণ আর হলুদ কিন্তু ছড়িয়ে দিয়ে সুন্দর করে কিন্তু আমি এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট যদি ঢেকে রেখে দাও, তাহলে কিন্তু সুন্দরভাবে মাছের মধ্যে লবণ হলুদটা প্রবেশ করার খেতে কিন্তু সুস্বাদু হয়। বিশেষ করে ভাজা মাছটা খেতে বেশ ভালো লাগে। তো এরপরে চলে এলাম, কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর তেলের মধ্যে এখানে আমি 1 চিমটে লবণ দিচ্ছি, এই কারণে মাছ ভাজার সময় কিন্তু তেলটা গায়ে কম চিটকাবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। আর হ্যাঁ, তেলটা একটু বেশি গরম করে কিন্তু মাছগুলো দেবে, তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এখানে মাছ ভাজার পদ্ধতিটা বলি বন্ধুরা তোমাদেরকে। দেখো, মাছের এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়ে কিন্তু পরের পিঠটা ভেজে নেব। আর এইভাবে কিন্তু আমি মাছগুলো ভেজে নিই, আর এতে কিন্তু আমার অনেকটা সুবিধে হয়। বন্ধুরা দেখো, সমস্ত মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, একটু কড়াভাবে ভেজেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এদিকে এখন আমি ভিজিয়ে রাখা সর্ষে পোস্তর জলটা দেখো ছেঁকে নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এই মিক্সারে এটাকে পেস্ট করে নেব। লঙ্কার পরিমাণটা কিন্তু তোমাদের উপরে নির্ভর করবে, কে কতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো। তো এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো এরপর বন্ধুরা, কড়াই কিন্তু আবারও গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে দেখো অল্প পরিমাণে আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছি। তার সাথে দিচ্ছি একটা তেজপাতা। আর কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আছে সর্ষে পোস্ত বাটা মাছে। আর কি রান্না করে খেয়ে দেখবে, ভীষণই খুব সুন্দর লাগে খেতে। কালো জিরা সহ তেজপাতা, তার মধ্যে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, সেগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত লঙ্কা সহ মশলাটাকে। তো এই মশলাটাকে কিন্তু আমি বেশি পরিমাণে ফ্রাই করব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের একটা টিপস বলি, সর্ষে সবসময় বাটার সময় যদি একটু পরিমাণে কাঁচা লবণ অ্যাড করে পেস্ট করে নাও, তাহলে দেখবে সর্ষেটা তেতো হয় না। তো এখানে দেখো অল্প পরিমাণে আমি হালকাভাবে সর্ষেটাকে একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি জল দিয়ে দেবো সাথে সাথে। আর তার আগে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। সর্ষে বাটাটাকে হালকাভাবে কষিয়ে নিয়ে এবারে কিন্তু আমি ওর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি। আর আমি যেহেতু সর্ষে পোস্তটা গ্রেভি রাখবো, সেইভাবে কিন্তু আমি জলের পরিমাণটা অ্যাড করলাম। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলাটাকে থেকে একটু তেল ছেড়েছিল।
আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এবারে আমি মশলা সহ এই জলটাকে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এই ঝোলের মধ্যে বাটা মাছগুলো অ্যাড করেছি, সেই ভিডিও ক্লিপটা আমার মিস্টেক হয়ে গেছে, মনে হয় অন করতেই ভুলে গিয়েছিলাম। তাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাঝে মধ্যে আমার এমনটা হয়েই থাকে। তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে এসেছে। আর উপর থেকে আমি একটু সরষের তেল অ্যাড করলাম। তো এবারে কিন্তু আমি মাছটাকে নামিয়েও নেব। একেবারে রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপি। দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তোমরা যারা এখনও খাওনি তারা অবশ্যই বানিয়ে খেয়ে ফেলো, গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের রান্না কেমন হয়েছে। ভালো থেকো, টাটা।